আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি আমি। দেখো ভাইয়া, এখানে লেখা আছে বোর্ডে ত্রিকোণমিতিক কোণের মানগুলো সহজে মনে রাখার যে ট্রিক্স, সেই ট্রিক্সটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। তো আমি জানি যে তোমাদের অনেকেরই এই ত্রিকোণমিতিক মানের কোণের যে মানগুলো আছে এই মানগুলো মনে রাখতে অনেক সমস্যা হয়। তো এই মানগুলো কিভাবে মনে না রেখে সহজেই আয়ত্ত করা যায় সেটা তোমাদের আজকে দেখাবো। তো ভাইয়া, এই মানগুলো মনে রাখার আগে তোমাদেরকে কিছু জানতে হবে। সেটা হচ্ছে হাতের পাঁচটা আঙ্গুল যদি তোমার কাছে থাকে, আশা করি সবার কাছে হাত আছে এবং হাতের পাঁচটা আঙ্গুল আছে ইনশাল্লাহ। তো দেখো ভাইয়া, এই হাতের যে পাঁচটা আঙ্গুল আছে, তো এই আঙ্গুলের সাহায্যে আমরা ত্রিকোণমিতিক অনুপাত গুলো মনে রাখতে পারবো। ঠিক আছে, তো প্রথমেই কিছু জিনিস জানা লাগবে হাতের। এটা কি ভাইয়া? বৃদ্ধা আঙ্গুল, আমরা সবাই জানি। আর এটা কি ভাইয়া? কানি আঙ্গুল, যেটাকে আমরা কানি আঙ্গুল বলি, কিন্তু এটার নাম হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল, আর এটার নাম হচ্ছে বৃদ্ধা আঙ্গুল। এটা হচ্ছে বৃদ্ধা আঙ্গুলের দিকে, এদিকে হচ্ছে বৃদ্ধা আঙ্গুলের দিকে এই সাইডে, আর এটা হচ্ছে বৃদ্ধা আঙ্গুলের বিপরীত দিকে। ঠিক আছে ভাইয়া, এটা বৃদ্ধা আঙ্গুলের দিকে এদিক, আর এদিক হচ্ছে বৃদ্ধা আঙ্গুলের কি ভাইয়া? এদিক হচ্ছে বৃদ্ধা আঙ্গুলের বিপরীত দিকে। আর এটা যদি কনিষ্ঠ হয়, এটা কনিষ্ঠ আঙ্গুল হয়, যেটাকে আমরা কানি আঙ্গুল বলি। তো কনিষ্ঠ আঙ্গুলের দিকে কোন দিক? এই দিক। কনিষ্ঠ আঙ্গুলের দিকে এই দিক, আর কনিষ্ঠ আঙ্গুলের বিপরীত দিকে এই দিক। বোঝা গেছে ভাইয়া? ঠিক আছে। তো আমরা যদি এটা যদি তোমরা বুঝতে পারো হাতের পাঁচটা আঙ্গুলের ব্যাপারটা, তো আমি এখন তোমাদেরকে শুরু করতে চাই যে, দেখো ভাইয়া, এই যে বৃদ্ধা আঙ্গুলের সাইন থিটার মান কি হবে? রুট ওভার অফ বৃদ্ধা আঙ্গুলের দিকে ডিভাইডেড বাই 2। তো দেখো ভাইয়া, প্রথমে যদি জিরো হয়, দেখো ভাইয়া, এটা হচ্ছে জিরো, এটা 30, এটা 45, এটা 60, এটা 90। আবার কি বললাম? এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45, এটা 60, এটা এটা কি 90। এই একটু মনে রাখলেই তোমাদের হবে। কিভাবে হবে দেখো, সাইন থিটা সমান সমান কি বলেছি? বৃদ্ধা আঙ্গুলের দিকে রুট ওভার অফ ডিভাইডেড বাই 2। আঙ্গুলের সংখ্যা হচ্ছে বৃদ্ধা আঙ্গুলের দিকে। তো বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যার দিকে কি আছে? এখন যদি আমরা সাইন 0 ডিগ্রি মান বের করতে চাই, দেখো ভাইয়া, সাইন 0 ডিগ্রি মান যদি বের করতে চাই, তো এটা যদি জিরো হয়, এদিকে তাকাও ভাইয়া, এটা যদি জিরো হয়, তো জিরোর দিকে এদিকে আঙ্গুল, বৃদ্ধা আঙ্গুলের দিকে এদিকে আর কোনো আঙ্গুল আছে কি? এদিকে তো কোনো আঙ্গুল নাই, তাহলে জিরো আঙ্গুল। তাহলে রুট ওভার অফ, তাহলে বৃদ্ধা আঙ্গুলের দিকে, বৃদ্ধা আঙ্গুলের, এটা বৃদ্ধা আঙ্গুল হইলে এদিকে হচ্ছে দিকে, বৃদ্ধা আঙ্গুলের এদিকে হচ্ছে দিকে। বৃদ্ধা আঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে? জিরো, কোনো আঙ্গুল নেই। তাহলে কি হবে? রুট ওভার অফ 0 ডিভাইডেড বাই 2। 0 ডিভাইডেড বাই 2, জিরোকে রুট করলে তো জিরোই হয়, সমান সমান 0। সাইন 0 ডিগ্রি মান কত ভাইয়া? সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। সাইন 0 ডিগ্রি মান কি দাঁড়ালো ভাইয়া? 0 দাঁড়ালো। ঠিক আছে, সাইন 0 ডিগ্রি মান কি দাঁড়ালো ভাইয়া? 0 দাঁড়ালো। এখানে আমরা মানগুলো বের করে এখানে বসাবো। তো সাইন 0 ডিগ্রি মান কি দাঁড়ালো ভাইয়া? 0। এবার দেখো ভাইয়া, সাইন 30 ডিগ্রি মান যদি আমরা বের করতে চাই, কি দাঁড়ায়? দেখো ভাইয়া, এটা কি? এটা বৃদ্ধাঙ্গুল। তো সাইন 30, এটা 0, এটা 30, এই যে এটা হচ্ছে 30। তো এই বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে? যে এদিকে এদিকে একটি আঙ্গুল আছে না? এদিকে একটাই আছে, শুধু বৃদ্ধাঙ্গুলটা আছে। তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে? একটি আঙ্গুল আছে, আর নিচে 2, 1/2। রুট অন করলে তো অনই হয়, আর 2 তো থেকে গেল। তাহলে সাইন 30 মান কত? হাফ। বুঝলে ভাইয়া? সাইন 60, এবার দেখো, সাইন 60 মান যদি আমরা এইভাবে হাতের সাহায্যে বের করতে চাই, তো কি হবে? রুট ওভার অফ, দেখো ভাইয়া, এটা 0 ডিগ্রি, এটা 30, এটা 60। তো বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে? এটা যে 45, সরি, এটা যে 45। তো সাইন 45 ডিগ্রি মান বের করতে চাই, একটু মিস্টেক হয়ে গেছে ভাইয়া, সাইন 45। তো সাইন যদি 45 হয়, তো দেখো ভাইয়া, এটা 0, এটা 30, এটা 45। তো 45 যদি এটা হয়, তো বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে? এই যে এইদিকে কয়টি আঙ্গুল আছে? একটি, দুইটি। বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে? এটা আর এটা, মানে দুইটি আঙ্গুল আছে। কি হয় ভাইয়া? রুট ওভার অফ 2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো দেখো √2, আর নিচে আমরা লিখতে পারি কি? √2 ইন্টু √2। এটা কাটা, কি থাকে? 1/√2। সাইন 45 এর মান কত? 1/√2, 1/√2। সাইন 45 হলো। এবার সাইন 60, সাইন 60 মান কি দেখো ভাইয়া? রুট ওভার অফ নিচে 2। এখন দেখো ভাইয়া,
এটা যদি 0 হয়, এটা যদি 30, এটা 45, এটা 60, তো বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে? এই দিকে কয়টি আঙ্গুল আছে? একটা, দুটা, তিনটা আঙ্গুল আছে না? তো দেখো ভাইয়া, √3 √3/2, তাহলে কি হলো? √3/2। এটা তো আর সলভ করার কোনো দরকার নাই। sin 60 মান কি দাঁড়ালো? √3/2, √3/2। এখন তো 90, এটা 0, ঠিক আছে ভাইয়া, এটা 0, আর এটা কি 30, এটা 45, এটা 60, এটা 90। তো এই যে sin 90 মান যদি বের করতে চাই, এটা 90, তো 90 এটা যদি হয়, তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে? বৃদ্ধাঙ্গুলের দিকে একটি, দুইটি, তিনটি, আর এটা চারটি। তো কি আমি এখানে লিখতে পারি sin 90, sin 90, sin 90, sin 90 সমান সমান কি ভাইয়া? বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল বললাম? চারটি আঙ্গুল, /2, 2/2 মানে 1। sin 90 মান কত? 1। বুঝতে পারলে? আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা যদি cos-এর মান বের করতে চাই, cos-এর মান যদি আমরা বের করতে চাই, দেখো ভাইয়া, cos-এর মান যদি আমরা বের করতে চাই, কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা /2, এটা কি হচ্ছে মান ভাইয়া? cos-এর মান। তো ভাই এটা যদি তো ভাইয়া দেখো, এখানে কি cos-এর মান বের করতে হলে কি হবে? কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা /2। তো দেখো ভাই, এটা যদি 0 ডিগ্রি হয়, কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি। এটি হচ্ছে কনিষ্ঠার দিক। এখানে এটা যদি কনিষ্ঠা হয়, তাহলে কনিষ্ঠার দিক কোনটা? এদিক। তো দেখো ভাইয়া, একটি, দুইটি, তিনটি, চারটি। এটা যদি 0 ডিগ্রি মান বের করতে চাই, তাহলে কনিষ্ঠার দিকে আঙ্গুল কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি। তাহলে কি ভাইয়া? √4 সমান সমান কি? 2/2, 1। তাহলে cos 0 ডিগ্রি মান কত ভাইয়া? 1। এবার যদি cos 30 মান আমরা বের করতে চাই, তাহলে কি দাঁড়ায়? √, কনিষ্ঠার দিকে আঙ্গুল কয়টি আছে? এটা 30, একটি, দুইটি, তিনটি, তিনটি আঙ্গুল আছে, ঠিক আছে না? কনিষ্ঠার দিকে কয়টি আঙ্গুল আছে? একটি, দুইটি, তিনটি। তাহলে √3/2, তাহলে √3/2, তাহলে অবশ্যই এখানে কি হবে? √3/2। এবার দেখো ভাইয়া, cos 60 এর মান যদি আমরা বের করতে চাই, √2, দেখো ভাইয়া, আমরা যদি বের করতে চাই cos 60, এখন দেখো cos 60 কোনটা? সরি ভাইয়া, 45 হবে। আমি বারবার 60 দিচ্ছি, 45 হবে। 30 পরে কি ভাইয়া? 45, সরি, 30 পরে কি হবে ভাইয়া? 45 হবে। তো আমি যদি এটা 45, তো কনিষ্ঠার দিকে কয়টি আঙ্গুল আছে? একটি, দুইটি আঙ্গুল আছে, এটা আর এটা, এই দুটি আঙ্গুল আছে। তাহলে √2, তাহলে √2/√2 ইন্টু √2 কাটা 1/√2। cos 45 এর মান কত? 1/√2। বুঝতে পেরেছো? এবার cos 60 ভ্যালু কি হবে? √, দেখো ভাই cos 60 কত? এই যে এটা cos 60। তাহলে এইদিকে কনিষ্ঠার দিকে কয়টি আঙ্গুল আছে? একটি আঙ্গুল আছে, এই যে 1/2 সমান সমান 1/2, 1/2। এবার দেখো ভাইয়া, cos 90 মান যদি আমরা বের করতে চাই, কনিষ্ঠার দিকে কয়টি আঙ্গুল আছে? এটা যদি 90 হয়, এটা 90, তাহলে কনিষ্ঠার দিকে কয়টি আঙ্গুল আছে? এদিক কনিষ্ঠার দিকে, কনিষ্ঠার দিকে আর কোন আঙ্গুল আছে? নাই, 0 আঙ্গুল। তাহলে কি হবে ভাইয়া? 0/2 সমান সমান 0। তো বুঝতে পারছো? তোমাদের যদি হাতের এই 5টা আঙ্গুল তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো, তাহলে কিন্তু এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করা একদম সহজ। এবার সাইন হলো, cos হলো, এবার tan যদি আমরা বের করতে চাই, তাহলে কি দাঁড়াবে? tan বের করতে চাই, tan হবে
বৃদ্ধাঙ্গুলের দিকে বৃদ্ধাঙ্গুলির দিকে বৃদ্ধাঙ্গুলির দিকে ডিভাইডেড বাই কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা। ঠিক আছে ভাইয়া? দেখো ভাইয়া, এখন যদি আমরা tan 0 ডিগ্রি মান বের করতে চাই, tan 0 ডিগ্রি মান কি হবে? tan 0 ডিগ্রি মান কি হবে ভাই? দেখো, প্রথমে উপরে কি বৃদ্ধাঙ্গুলের দিকে, তো বৃদ্ধাঙ্গুল এটা, তো বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে? এদিকে কোনো আঙ্গুল আছে? নাই, 0, রুট ওভার অফ 0। আর নিচে দেখো, এটা যদি 0 ডিগ্রি হয় তাহলে বৃদ্ধা আঙ্গুলের কনিষ্ঠার দিকে কয়টি আঙ্গুল? নিচে যেহেতু কনিষ্ঠার দিকে, রুট ওভার অফ কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা। এবার এটা যদি বৃদ্ধা আঙ্গুলি হয় তো কনিষ্ঠার দিকে কয়টি আঙ্গুল আছে? 1টি 2টি 3টি 4টি, রুট ওভার অফ 4 সমান 0 ডিভাইড বাই 2 সমান 0। তো tan 0 ডিগ্রি মান কত? 0। বুঝছো? tan 30 ডিগ্রি, দেখো ভাইয়া tan 30, এটা যদি 0 হয়ে যায় 30, উপরে কি বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, তাহলে এটা যদি 30 হয় এটা, তো দেখো ভাইয়া এটা যদি 30 হয় তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে? 1টি আঙ্গুল, রুট ওভার অফ 1। আর কনিষ্ঠার দিকে কয়টি আঙ্গুল আছে? 1টি 2টি 3টি, 1টা 2টা 3টা, এটা কনিষ্ঠার দিকে আঙ্গুল, তাহলে কি নিচে রুট 3। তাহলে কি ভাইয়া? রুট 1 মানে 1, নিচে রুট 3, তাহলে tan 30 মান কত? 1/√3 হলো ভাইয়া। এবার tan 60 মান যদি আমরা, tan 45 এর মান যদি আমরা বের করতে চাই তাহলে কি দাঁড়ায়? tan 45 কোনটা? 0, 30, 45, তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আছে? 2টি। আর এটা যদি 45 হয় তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে 2টি আঙ্গুল এখানে। আর দেখো ভাইয়া কনিষ্ঠার দিকে কয়টি আঙ্গুল? 1টি 2টি আঙ্গুল, সমান 1। এটা কেটে গিয়ে 1, তো tan 45 এর মান কত ভাইয়া? 1। বুঝতে পেরেছো? এবার যদি আমরা tan 60 মান বের করতে চাই কি হবে? tan 60 মান কি হবে? এটা 0, এটা 30, এটা 45, এটা 60, তো বৃদ্ধা আঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল? 1টা 2টা 3টা, এটা বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুল, তাহলে উপরে কি হবে? 3। আর নিচে হচ্ছে কনিষ্ঠার দিকে আঙ্গুল, এটা যদি 60 হয় তাহলে কনিষ্ঠার দিকে আঙ্গুল কয়টি আছে? 1টি, শুধু কামি আঙ্গুল আছে। ঠিক আছে ভাইয়া? কনিষ্ঠ আঙ্গুল, তাহলে রুট ওভার অফ 1, তাহলে কি হবে? √3। আর নিচে তো অনেক কোনো ভ্যালু নাই, tan 60 মান √3। এবার tan 90 মান কি হবে? tan 90 মান কি হবে ভাইয়া? এখানে দেখো, এটা যদি 90 হয়, এটা যদি 90 হয়, এটা 90 না? বৃদ্ধা আঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে? 1টা 2টা 3টা 4টা, রুট ওভার অফ 4। আর নিচে কি হবে? এটা যদি 90 হয় কনিষ্ঠার দিকে কয়টি আঙ্গুল আছে? এদিকে কোনো আঙ্গুল নাই, তার মানে 0। √4 মানে 2, আর নিচে 0। তো মনে রাখবা 0 যদি নিচে হরে থাকে তাহলে এটাকে বলে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। বাংলাতে কি বলে ভাইয়া? অসংজ্ঞায়িত। 2/0 মানে অসংজ্ঞায়িত। নিচে হরে যদি 0 থাকে তাহলে অসংজ্ঞায়িত, আর যদি লবে 0 থাকে তাহলে 0। তাহলে এটা কি ভাইয়া? ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। এটা মান কি ভাইয়া? ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। তোমরা সাইন কস আর ট্যান মান যদি জেনে বুঝতে পারো, সহজে যদি তোমরা বুঝতে পারো, আমরা কিন্তু একটা মুখস্থ করিনি ভাইয়া, আমরা আঙ্গুল দিয়ে কিন্তু বের করে দিয়েছি। আমরা শুধু আমাদের জানতে হবে কি ভাইয়া? বৃদ্ধাঙ্গুলের দিকে, কনিষ্ঠার দিকে, আর এটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 আর 90, বাস শেষ। আর সূত্রগুলো মনে রাখলেই শেষ। এবার আমরা যদি কট বের করতে চাই, কট যদি 30 মান যদি বের করতে চাই সাপোজ, তাহলে আমরা 1/tan 30 করে দেবো। আর tan 30 মান তো আমরা বের করা শিখেছি, শেষ। আমরা যখন কোসেকের মান বের করতে চাই, কোসেক 30, তাহলে কি করব? 1/sin 30, সাইনের মান তো বের করা আমরা দেখেছি। আমরা যদি সেকের মান বের করতে চাই 30, তাহলে কি হবে ভাইয়া? 1/cos 30। আমরা সাইন কস আর ট্যান এর মান বের করা শিখে গেছি, তাহলে আমরা কট, কোসেক আর সেকের মান বের করতে অবশ্যই পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এখন এই ঘরগুলো তোমরা পূরণ করে দিবে ওর সাথে, ঠিক আছে? এই ঘরগুলো তোমরাই পূরণ করে দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম মজা মজার ট্রিক্স যদি তোমরা অঙ্ক শিখতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক আর কমেন্ট করে শেয়ার করে দিবে, ঠিক আছে ভাইয়া?